কলা গাছের ভেতরে একটা সাদা অংশ থাকে, ওটাকে থোড় বলে। তোমরা অনেকেই জানো না কীভাবে এটা রান্না করে খেতে হয়। তো আমি যেভাবে আজকে রান্না করে তোমাদেরকে দেখাবো সেইভাবে একবার রান্না করে দেখো, সত্যি খেতে দারুণ হবে। তো চলো, থোড়টাকে বেশ ভালো করে সুন্দর করে কুচিয়ে নিয়েছি। আর এটার ভেতরে কিন্তু একটু জাল জাল ভাব থাকে, সেটা আঙুলের মাথা দিয়ে এটাকে ছাড়িয়ে তোমাদের অন্য ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো, আলুর মতো এইগুলো এইভাবে কুচিয়ে নেওয়ার পরে লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে চটকে চটকে এটাকে মাখিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। তারপরে শুধু কড়াই এটাকে দিয়ে দেবে, দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে দেবে। এর মধ্যে জল গলবে, সেই জলটাকে এর মধ্যে মেরে নিতে হবে। আর থোড়টা কুচানোর পরে কিন্তু একদম ধোয়া যাবে না। আর আমি এখানে কিছুটা রাঁধুনি নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর রাঁধুনি আর কাঁচা লঙ্কাটা আমি এদিকে বেটে নিয়েছি। এরপরে আমি কড়াইটা ঢাকনা খুলে দেখি এই কি জলটা একদম মরে এসেছে। এরপরে আমি চিংড়ি মাছ লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু চিংড়ি মাছ চাইলেও দিতে পারো, না চাইলেও কোনো ব্যাপার না। তো দেখো বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করে নেবে, জলটা ভালো করে মেরে নিতে হবে। আর সামান্য একটু মিষ্টি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, তোমাদের স্কিপ করে গেছি, দেখাতে পারিনি। তো তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো দিয়ে দেবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি রাঁধুনি আর কাঁচা লঙ্কাটা অ্যাড করব। রাঁধুনি আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে কিন্তু না একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে, কারণ এর মধ্যে যে সেন্টটা ফ্লেভারটা থাকে রাঁধুনির, সেই ফ্লেভারটা চলে যাবে। এবার আমি এটা নামিয়ে নেব। তো আমার নামানোর পর কড়াইটা ভালো করে ধুয়ে এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর পেঁয়াজ। এটাকে আমি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে থোড়গুলো দিয়ে দেবো, দিয়ে বেশ ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। বন্ধুরা, এইভাবে একবার হলেও ট্রাই করে দেখো, সত্যি অসাধারণ খেতে লাগবে। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পাবে সবার আগে। আর এইরকম সম্পূর্ণ আলাদা রেসিপি তোমাদের সামনে তুলে ধরবো।